হে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন যুগে যুগে কালে কালে অনেক ভক্ত এই ধরাধামে এসেছেন। তাদের মধ্যে এক ভক্ত হলেন ওই বিল্ল মঙ্গল। ষষ্ঠ-দশ শতাব্দীর প্রারম্ভে দক্ষিণ ভারতের কৃষ্ণা নদীর তীরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ দম্পতি বসবাস করতেন। সেই ব্রাহ্মণ দম্পতির নাম ছিল শিবশঙ্কর চক্রবর্তী ও যোগমায়া দেবী। এই ব্রাহ্মণ দম্পতির কোনো কিছুর অভাব ছিল না। অতল ঐশ্বর্য, প্রাসাদ এবং অট্টালিকা, কোনো কিছুরই অভাব ছিল না। তবে মা, একটা জিনিসের অভাব ছিল। আপনারা কেউ বলতে পারবেন? কি গো মা, বলতে পারবেন কি জিনিসের অভাব ছিল? ওই একটা মাত্র জিনিসের অভাব ছিল। ওই দম্পতির কোনো সন্তান সন্ততি ছিল না। আর ওই কৃষ্ণবেন্না নদী তীরে একটা শিব মন্দির ছিল। ওই শিব মন্দিরে যোগমায়া দেবী প্রতিদিন সকালে স্নান করে আদি পবিত্র গঙ্গাজল বিল্লপত্র সহ ওই শিবের মাথায় ঢালতেন। যোগমায়া দেবী ছিলেন একজন ভক্তিমতী মহিলা, ভক্তিমতী মা। আর এই ভক্তি থেকে এসছে ভক্ত। আপনারা যে ভক্ত বসে আছেন, আমরা যে ভক্ত, প্রভুর ভক্ত সব আমরা, এই ভক্তি থেকে এসছে ভক্ত। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় মা, ভক্ত কয় প্রকার? ভক্ত কয় প্রকার? না, ভক্ত হলো তিন প্রকার। এই যে মা, একটু মন দিয়ে শুনুন মা। ও মা, হাত জোড়া করে বলছি, একটু মন দিয়ে শুনুন। আমার পরবর্তীতে আরো ভালো শিল্পী আছে, নিশ্চয় আপনাদের কীর্তন গান শোনাবেন, আনন্দ দেবেন। আমি অধম কীর্তনে আসছি, একটু একটু আপনারা ডিস্টার্ব করলে আমার একটু মনটা অন্যদিকে চলে যাবে। ভক্ত কয় প্রকার? না, ভক্ত তিন প্রকার। কি কি? উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর অধম ভক্ত। উত্তম ভক্ত কারা? উত্তম ভক্ত আমরা কাদের বলবো? না, উত্তম ভক্ত আমরা তাদেরকেই বলবো যারা প্রভুকে সেবা করেন, নিজের জন্য নয়, প্রভুর জন্য প্রভুকে সেবা করেন, তাদেরকে বলবো আমরা উত্তম ভক্ত। আর মধ্যম ভক্ত কারা? আমরা এই যে যারা হরিবাসরে আছি সবাই, আমি আপনারা সবাই মধ্যম ভক্ত। যদি বলেন কেন? মধ্যম ভক্ত কাদের বলে? মধ্যম ভক্ত হলো তারা যারা প্রভুর সেবা করে ঠিকই, কিন্তু প্রভুর জন্য নয়, যারা নিজের জন্য প্রভুকে সেবা দেন, তাদেরকে বলা হয় মধ্যম ভক্ত। যেমন কি গো মা, বলতে পারবেন? না, আমি প্রভুর কাছে সেবা দিচ্ছি, প্রভুকে সেবা করছি, আর প্রভুর কাছে প্রার্থনা করে বলছি, প্রভু আমার একতলা বাড়িটা কবে দোতলা হবে? প্রভু গো, আমার ছেলেটা কবে চাকরি পাবে? আমার মাইনে 20,000 থেকে 30,000 কবে হবে? আমি প্রভুর কাছে কাঁদছি আর বলছি। এই যে নিজের জন্য কিছু চাওয়া, নিজের জন্য কিছু চেয়ে প্রভুকে সেবা দেওয়া, এদেরকে বলা হয়
মধ্যম ভক্ত। আর বাকি রইল মা কি না অধম ভক্ত। অধম ভক্ত তাহলে কারা? না অধম ভক্ত তাদের বলা হয় যারা ওই জন্তু জানোয়ার পশু পক্ষীর মতো শুধু খায় আর ঘুমায়। পশু পক্ষী জন্তু জানোয়ারদের মতো খায় আর ঘুমায়, যাদের মুখে কৃষ্ণ নাম নেই, যাদের মুখে হরি নাম নেই, তাদেরকে বলা হয় অধম ভক্ত। তাই তোমার শাস্ত্রে বলেছে যে যাদের মুখে কৃষ্ণ নাম নেই, হরি নাম নেই, তাদের মুখ দেখাও পাপ। তাহলে তিন প্রকার বললাম ভক্ত, তিন প্রকার মাগো। আমার মা যোগমায়া দেবী ছিলেন তাহলে কোন ভক্ত? না উত্তম ভক্ত। দেখুন উত্তম ভক্ত, উনি প্রতিদিন সকালে ওই কৃষ্ণবেন্না নদীর তীরে স্নান করে পবিত্র গঙ্গার জল আর বিল্লপত্র শিবের মাথায় ঢালতেন আর বলতেন, আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। যখন থাকব না আর এই ভবেতে, রাখবে তোমায় ধরে। যখন থাকব না এই ভবেতে, রাখবো তোমারে ধরে। যখন থাকব না আর এই ভবেতে, রাখবে তোমায় ধরে। যখন থাকব না এই ভবেতে, রাখবো তোমারে ধরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। তখন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে। সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে। সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে। সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। তাহলে মা যোগমা দেবী কি করলেন? শিবের কাছে ওই আদি পবিত্র গঙ্গার জল আর বিদ্রুপত্র দিয়ে বলতেন, প্রভু গো তুমি তো আমার সব দিয়েছো প্রভু, আমার তো কোনো কিছুর অভাব রাখলে না, আমাকে একটা পুত্র সন্তান দাও। কেন না আমি যখন এই ধরা দামে থাকবো না, কে তোমার সেবা করবে প্রভু? তোমার সেবা করার জন্য আমাকে একটা পুত্র দাও। এই জন্য মা ওই মা যোগমায়া দেবী হলেন উত্তম ভক্ত। ঠিক তো? আর কি বললাম মা? প্রতিদিন আদি পবিত্র গঙ্গার জল বিল্লপত্র সহ শিবের মাথায় ঢালতেন আর কাঁদতেন। এখন আর একটা মা প্রশ্ন থেকে যায়,
কি না গঙ্গা, আদি গঙ্গা বললাম, আদি পবিত্র গঙ্গা। তাহলে এখন গঙ্গা কয় প্রকার? গঙ্গা হলো মা 4 প্রকার। আমরা সবাই জানি, এখানে যারা হরিবাসরে আছি আমি মনে করি আমার থেকে যারা আছেন অনেকেই বেশি জানেন, ভালো জানেন, কিন্তু বলতে পারছেন না বা এই মুহূর্তে মনে করতে পারছেন না। তবু আমি একবার স্মরণ করিয়ে দেব আপনাদের যে গঙ্গা 4 প্রকার। কি কি না গুপ্ত গঙ্গা, লুপ্ত গঙ্গা, মুক্ত গঙ্গা বা প্রকাশ্য গঙ্গা, আর আদি পবিত্র গঙ্গা। এই গঙ্গা হলো 4 প্রকার। প্রথমে কি বললাম? গুপ্ত গঙ্গা, মানে গোপন ভাবে ছিল, গোপন থেকে এসছে গুপ্ত। তা গঙ্গা প্রথমে কোথায় ছিল গো মা? নারায়ণের চরণে। ঠিক বলেছেন, নারায়ণের চরণে, গোবিন্দের চরণ থেকেই তো গঙ্গার সৃষ্টি। তা গঙ্গা প্রথমে ওই গোবিন্দের চরণে লুকিয়েছিলেন, গোপন ভাবে ছিলেন, সেই জন্য তখন গঙ্গার নাম ছিল গুপ্ত গঙ্গা। তারপরে বললাম কি? লুপ্ত গঙ্গা। লুপ্ত মানে লুকিয়ে থাকা। মাগো গঙ্গা ছিল খুব অহংকার, তাই দেবাদিদেব মহেশ্বর কি করলেন? ওর এই অহংকার চূর্ণ করার জন্য মহেশ্বর করলেন ওই জটার মধ্যে গঙ্গাকে আটকে রাখলেন, যে তোমাকে আমার এই জটার মধ্যে আটকে রাখবো, তোমার বড় অহংকার হয়েছে। তা কত বছর আটকে রেখেছিলেন মা? যে দেবাদিদেব মহেশ্বরের জটাতে কত বছর আটকে রেখেছিল? 12 বৎসর। তারপর ভগীরথ গঙ্গাকে মর্তে আনেন। কেন? ওই সাগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন। সেই জন্য গঙ্গার আর এক নাম হচ্ছে কি? প্রকাশ্য গঙ্গা, মুক্ত গঙ্গা অথবা ব্যাপ্ত গঙ্গা। আরো একটা নাম গঙ্গার আছে মা, কি না ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন বলে অনেকেই আমরা গঙ্গাকে ভাগীরথী বলে থাকি, তাই তো? ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন। আর একটা কি বললাম? আদি পবিত্র গঙ্গা। আদি পবিত্র গঙ্গাটা কোথায়? বলতে পারবেন? হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ বলতে পারবেন আপনারা যে আদি পবিত্র গঙ্গাটা কোথায় আছে? আমরা এখানে যারা আছি না, প্রত্যেকের কাছেই কিন্তু আদি গঙ্গা আছে, পবিত্র গঙ্গা। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন। আমি বললাম সবাই জানে, কিন্তু হঠাৎ এই সময় মনে করতে পারছে না। তা আদি পবিত্র গঙ্গা হচ্ছে আমাদের সবাইয়ের কাছে আছে মা। আর আদি পবিত্র গঙ্গার জল হচ্ছে আমাদের নয়নের জল। এই নয়নের জলকে বলা হয় আদি পবিত্র গঙ্গার জল। আর এই পবিত্র গঙ্গা জল দিয়ে দেখবেন আমাদের দেবদেবীর পূজা অর্চনা হয়। তাই যোগমায়া দেবী প্রতিদিন সকালে এই আদি পবিত্র গঙ্গার জল আর বিল্লপত্র দিয়ে কেঁদে কেঁদে বলতে, এইভাবে যোগমায়া দেবী 12 বৎসর পর প্রভুর কৃপায় মা যোগমায়া দেবী আমার গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পর এক শুভ দিনে, শুভক্ষণে মা যোগমায়া দেবী এক সন্তান জন্ম দিলেন। যেই না পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো,
দুই ওই ব্রাহ্মণ দম্পতি শিবশঙ্কর চক্রবর্তী আর যোগমায়া দেবী আনন্দে পুত্রকে নিয়ে ছুটে চললেন কোথায়? ওই কৃষ্ণবেন্না নদীর তীরে ওই শিবের মন্দিরের কাছে গিয়ে বলছি, প্রভু গো, তুমি আজ জগৎকে এই বিল্লপত্রের শক্তি দেখালে, তাই প্রভু গো, আমি আমার পুত্রের নাম রাখবো ওই বিল্লপত্রের বিল্ল। আর জগতের মঙ্গল করার জন্য মঙ্গল, বিল্ল মঙ্গল। তাই শিবশঙ্কর চক্রবর্তী ও মাতা যোগমায়া দেবী দোহে মিলে পুত্রের নাম রাখলেন বিল্ল মঙ্গল। তাই আমার পদকর্তা বলছেন, কৃষ্ণ বেন্না নদী তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, সেই স্থানে জন্ম নিলে ঠাকুর নাম। কৃষ্ণ বিন্না নদী তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, সেই গ্রামে জন্ম নিলে বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদী তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, সেই গ্রামে জন্ম নিলে বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বিন্না নদী তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, সেই গ্রামে জন্ম নিলে বিল্ল ঠাকুর নাম। বেলায় বিল্ল আইল তবে কৃষ্ণ কৃষ্ণ ধন্য হইল। আরে কৃষ্ণ বিনায় বিল্ল আইল তবে কৃষ্ণ ধন্য হলো। কৃষ্ণ বিনায় বিল্ল আইল তবেই কৃষ্ণ ধন্য হইল। কৃষ্ণ বিনায় বিল্ল আইল তবে কৃষ্ণ ধন্য হলো। কৃষ্ণ বিনায় বিল্ল আইল তবে কৃষ্ণ ধন্য হলো। কৃষ্ণ বিনায় বিল্ল আইল। কিন্তু বিধির বিধান কে খণ্ডিবে? বিল্লমঙ্গলের বয়স যখন 1 বৎসর, তখন মা যোগমায়া দেবী আমার মারা গেলেন। যোগমায়া দেবী আমার মারা গেলেন। পিতা শিবশঙ্কর চক্রবর্তী ওই 1 বৎসরের পুত্র সন্তানকে কোলে করে নিয়ে মাতৃস্নেহে মাতৃর ভালোবাসা দিয়ে তাকে মানুষ করতে লাগলেন। কিন্তু পিতার এই অপরিসীম সীমাহীন ভালোবাসা, শৈশব থেকে বিল্লমঙ্গল বড় উচ্ছৃঙ্খল হয়ে উঠলেন, বড় দুষ্ট হয়ে উঠলেন। না গেলেন কোনো পাঠশালায়, আর না করলেন কোনো লেখাপড়া। পাড়ার ছেলেদের সাথে মিশে বিল্লমঙ্গল দুষ্টু প্রকৃতির হয়ে গেল। তারপর বিল্লমঙ্গল যখন যৌবনে পদার্পণ করলেন, তখন নদীর ওপারে, অর্থাৎ নদীর এক পারে থাকতো বিল্লমঙ্গল, আর নদীর অপর পারে ছিল একটা পতিতালয়। বিল্লমঙ্গল যখন যৌবনে পদার্পণ করলেন, তখন এক পতিতার প্রেমে পড়ে গেলেন। এক পতিতাকে ভালোবেসে ফেললেন। সেই পতিতার নাম কি জানেন মায়েরা? নদী পারে এক পতিতা,
নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তাহাতে শক্ত ব্রাহ্মণ, তাহাতিয়া সত্য ব্রহ্ম দিবস রজনী। তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী। তাহাতিয়া সত্য ব্রহ্ম দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তামণি, তোমায় ছাড়া এ জগতে কিছু নাহি জানি। চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তামণি, তোমায় ছাড়া এই জগতে কিছু নাহি জানি। তুমি প্রাণের চিন্তামণি, তুমি প্রাণের চিন্তামণি, তুমি প্রাণের চিন্তামণি, তুমি প্রাণের চিন্তামণি, তোমায় ছাড়া কিছু না জানি। 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 হৃদয় প্রভু নিত্যানন্দ হরি বল হরি বল। তোমায় ছাড়া কিছু না জানি। তুমি প্রাণের চিন্তামণি, তুমি প্রাণের চিন্তামণি। এইভাবে দিন রাত বিল্লমঙ্গল আমার শুধু চিন্তামণি চিন্তামণি করে বেড়াতে। বিল্লমঙ্গলের এই স্বভাব আচরণ দেখে পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করলেন যে বিল্লমঙ্গল একটা চরিত্রহীন, বিল্লমঙ্গল একটা লম্পট, বিল্লমঙ্গল হলো বাংমন বংশের কুলাঙ্গা। বলো না, বলো না, বলো না, বলো না, অমন করে তুমি বলো না। এইভাবে এই বিল্লমঙ্গলের এই স্বভাব চরিত্র দেখে পাড়া প্রতিবেশীরা এই ধরনের আলোচনা করতেন। আর বিল্লমঙ্গল সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বিল্লমঙ্গলের পিতা শিবশঙ্কর চক্রবর্তীর কানে যায়। মাগো, শিবশঙ্কর চক্রবর্তী ছিলেন একজন সাত্ত্বিক ব্রাহ্মণ।
ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করতে। তাই পুত্রের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা পিতার ভালো লাগতো না। পিতার মনে বড় কষ্ট হতো, যন্ত্রণা হতো। তাই পিতা শিবশঙ্কর চক্রবর্তী তার ইষ্ট দেবতার কাছে বলছে, প্রভু গো, প্রভু তুমি তো আমার একাধিক সন্তান দাওনি প্রভু, তুমি তো প্রভু আমার একটি মাত্র সন্তান দিয়েছে, তাকেও আমি মানুষ করতে পারলাম না প্রভু, তাকেও আমি মানুষ করতে পারলাম। অঝর নয়নে কাঁদতে আর প্রভুর কাছে বলতে, প্রভুকে বলছে, প্রভু আমি যখন থাকবো না, আমি যখন এই ধরা দামে আর থাকবো না, তখন তুমি ওকে তোমার ওই রাঙা চরণ তলে ঠাঁই দিও প্রভু, রাঙা চরণ তলে ঠাঁই দিও। 22 বছর পর 22 বছর পর পিতা শিবশঙ্কর চক্রবর্তী মারা গেলেন। এমন কোনো দিন যায়নি, রাত যায়নি যে বিল্লমঙ্গল ওই পতিতালয়ে চিন্তামণির কাছে যেত না। তাই পিতার মৃত্যুর পরও অসৌচ অবস্থায় গলায় কাছা নিয়ে ওই চিন্তামণির কাছে গিয়ে বলছে, চিন্তামণি, চিন্তামণি আমি এসেছি গো। চিন্তামণি আমার গিয়ের মধ্যে থেকে শুনতে পেলেন যে আমার ঠাকুর এসেছে। মাগো ওই বিল্লমঙ্গলকে চিন্তামণি ঠাকুর বলে ডাকতেন। তাই গিয়ের মধ্য থেকে চিন্তামণি কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন যে আমার ঠাকুর এসেছে। তাই তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেখে অবাক হয়ে গেলেন, বলে কি কি ঠাকুর, তুমি এই অবস্থাতেও আমার কাছে এসেছো? লোকে দেখলে তোমাকে বলবে কি? লোকে দেখলে তোমাকে যে বলবে তুমি একটা চরিত্রহীন লম্পট। চিন্তামণি বিল্লমঙ্গলকে করজোড়ে হাত জোড়ে করে বলছে, ঠাকুর তোমার কাছে করজোড়ে মিনতি করছি ঠাকুর, তুমি এখান থেকে চলে যাও। চিন্তামণি বলছে, যখন বলছে বিল্লমঙ্গল বলছে, আচ্ছা চিন্তামণি তুমি তো জানো তুমি আমার কে হও। লোকে যে যা পারে বলে বলুক, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি তো জানো তুমি আমার কে হও। তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি হও মাতৃ পিতৃ তোমারই ভজন দেব মাতা গায়ত্রী। তুমি
সন্ধ্যা যাজন তোমারই ভজন বেদ মাতা গায়ত্রী। আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তোমায় ছাড়া কিছু জানি না গো। তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মর। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, তোমায় ছাড়া কিছু জানি না গো। আচ্ছা চিন্তামণি, লোকে যায় বলে বলুক, তুমি তো আমায় কে জানো? তুমি তো জানো তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। তুমি তো আমার মাতা, তুমি তো আমার পিতা, তুমি তো আমার দেবতা। চিন্তামণি হাত জোর করে বলছে, ঠাকুর আমার কথা শোনো ঠাকুর। পিতার পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি আর এখানে এসো না। আমার কথা রাখো, আমার কথা রাখো ঠাকুর। চিন্তামণির এই মিনতি দেখে বিল্বমঙ্গল বলল, ঠিক আছে চিন্তামণি, তাই হবে। তবে আমি যদি থাকতে না পারি আমি কিন্তু চলে আসব। না ঠাকুর না, যতদিন না তোমার পিতার পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হচ্ছে তুমি আর এসো না। বিল্বমঙ্গল নিজ গৃহে ফিরলেন। পরদিন সকালে পিতার পারলৌকিক ক্রিয়াকর্ম পিতার পারলৌকিক ক্রিয়াকর্ম শুরু হয়েছে। বিল্বমঙ্গল ওই পিতার পারলৌকিক ক্রিয়াকর্মে যতই মন বসাতে চাচ্ছে, তবু সেই চিন্তামণির কথা মনে পড়ছে। পিতার পারলৌকিক শ্রাদ্ধের কাজ করতে বসেও চিন্তামণির কথা মনে পড়ছে। তাই পিতার পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করে পিতার শ্রাদ্ধের শ্রদ্ধার্ঘ নিয়ে বিল্বমঙ্গল আমার নদীর জলে ভাসাতে চলেছে। কেমন ভাবে চলেছে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে পতিত পাবন গঙ্গে, হে পতিত পাবনী গঙ্গে, হে পতিত
বিল্লমঙ্গল পিতার শ্রাদ্ধের শ্রদ্ধার্ঘ নিয়ে যেই নদীর জলে ভাসাতে চলেছে, নদীর জলে চিন্তামণির মুখ দেখতে পেলেন। আর যেই না চিন্তামণির মুখ দেখতে পেলেন, চিৎকার করে বলে উঠলেন, চিন্তামণি, চিন্তামণি, ও গো চিন্তামণি, 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 আজই আমি তোমার কাছে যাব। চিন্তামণি, আজই আমি তোমার কাছেই যাব। এই বলে বিল্লমঙ্গল আমার পিতার শ্রাদ্ধের শ্রদ্ধার্ঘ নদীর জলে নিক্ষেপ করে দিলেন। পিতার শ্রাদ্ধের শ্রদ্ধার্ঘ নদীর জলে নিক্ষেপ করে চিন্তামণির উদ্দেশ্যে বলছে, চিন্তামণি, আমি আজ রাতেই তোমার কাছে যাব। চিন্তামণি, আজ এখনই তোমার কাছে যাব। এদিকে আমার জগৎ চিন্তামণি তিনি কি করলেন? মা জগৎ চিন্তামণি কি করলেন? নয় বিল্লমঙ্গল আর চিন্তামণির প্রেম পরীক্ষা করার জন্য তিনি কি করলেন না, হঠাৎ প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু করে দিলেন। নদীর জলে উত্তাল তরঙ্গের সৃষ্টি করলেন। বিল্লমঙ্গল ভাবছেন, কি হঠাৎ এত প্রবল বেগে ঝড় বৃষ্টি বিদ্যুৎ কেন? নদীর জলে এত উত্তাল তরঙ্গ কেন? তাহলে আমি কেমন ভাবে আজ আমি চিন্তামণির কাছে যাব? আমি যে চিন্তামণিকে কথা দিয়েছি যে চিন্তামণি আজ যেমন ভাবেই হোক তোমার কাছে যাব, আমি যে চিন্তামণির কাছে না গেলে বাঁচব না। চিন্তামণির কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে উঠলেন। বিল্লমঙ্গল পাগল পারা হয়ে নদী তীরে ঘোরাফেরা করছেন আর খুঁজছেন। কোনো মাঝি কোনো নৌকা দেখতে পেলেন না। বিল্লমঙ্গল ভাবছে, তাহলে কি আমায় যাওয়া হবে না? চিন্তামণি, তাহলে কি তোমার কাছে আমি যেতে পারবো না? বিল্লমঙ্গল বললেন, যেমন ভাবেই হোক আমি আজ চিন্তামণির কাছে যাব। তাই তিনি চিন্তামণির কাছে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন। নদী পারে যাইতে নাহি নৌকা ভেলা, নদী পারি যাইতে নাহি নৌকা ভেলা, নদী পারে যাইতে নাহি নৌকা ভেলা, নদী পারি যাইতে নাহি নৌকা ভেলা, দেহ তরিতে জলে পড়িতে দেহ তরিতে করি জলতে সাঁতার দিলা, দেহ তরিতে জলে পড়িতে সাঁতার দিলা, দেহ তরিতে ওই জলেতে সাঁতার দিলা, সাঁতার দিয়া চলেছে সাঁতার দিয়া চলেছে চিন্তামণির কাছে বিল্ল, সাঁতার দিয়া চলেছে আর চিন্তামণির কাছে বিল্ল, সাঁতার দিয়া চলেছে আর চিন্তামণির কাছে বিল্ল, সাঁতার দিয়া চলেছে আর চিন্তামণির কাছে বিল্ল, সাঁতার দিয়া চলেছে। বিল্লমঙ্গল নদী তীরে কোনো মাঝি মল্লা নৌকা ভেলা দেখতে পেলেন না। কিন্তু তো আমার যে চিন্তামণির কাছে যেতেই হবে, তাই তিনি কি করলেন
নদীর জলে ঝাঁপ দিলেন। নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে চলেছে। সাঁতার কাটতে কাটতে উত্তাল তরঙ্গ ঢেউ, আর সাঁতার কাটতে পাচ্ছেন না। মাঝ নদীতে গিয়ে বিল্বমঙ্গল আমার ক্লান্ত হয়ে পড়েছে, আর সাঁতার দিতে পারছে না। তখন চিন্তামণিকে বলছে, চিন্তামণি, চিন্তামণি, আমি যে তোমার কাছে যাওয়ার জন্য নদীতে সাঁতার কাটতে কাটতে চলেছি, কিন্তু আর সাঁতার দিতে পারছি না। তুমি আমাকে উদ্ধার করো। তুমি না কৃপা করলে আমি আজ নদী পার হতে পারবো না। কৃপা কর, করুণা করুণা কর। চিন্তামণি, তুমি না কৃপা করলে আমি আজ নদী পার হতে পারবো না। এদিকে আমার জগৎ চিন্তামণি, তিনি বিল্বমঙ্গলের দেখে হাসছেন আর বলছেন, ওরে বিল্বমঙ্গল, ধন্য তোর প্রেম, ধন্য তোর প্রেম। নিজের জীবন বিপন্ন করে তুই তোর এই প্রেমের প্রিয়সী চিন্তামণির কাছে চলেছিস। সত্যি তোর ধন্য প্রেম। জগৎ চিন্তামণি ভাবছেন, আমি তো এদের প্রেম পরীক্ষা করার জন্য এইভাবে দুর্যোগ আবহাওয়ার সৃষ্টি করেছি, তাহলে আমাকেই তো বিল্বমঙ্গলকে উদ্ধার করতে হবে। তাই জগৎ চিন্তামণি কি করলেন, আমার একটা পচা মরা দেহ নদীর জলে ভাসিয়ে দিল। ওই পচা সব দেহটা ভাসতে ভাসতে যখন বিল্বমঙ্গলের সম্মুখে এলো, বিল্বমঙ্গল দেখতে পেলেন যে তার সম্মুখে একটা কাঠ ভাসছে, কাঠের টুকরো ভাসছে। বিল্বমঙ্গল তাড়াতাড়ি করে কাঠ ভেবে সেই সব দেহটাকে চড়ে বসলেন। সব দেবের উঠে উঠে চড়ে বসলেন, আর বসে কি বলছে জানেন? বলছে, দেখো দেখো আমার চিন্তামণি কত চিন্তা, আমি নদীতে সাঁতার দিতে পারছি না দেখে আমার চিন্তামণি আমার জন্য এক টুকরো কাঠ ভাসিয়ে দিয়েছে। সেই সব দেহ ভর করে বিল্বমঙ্গল নদী পার হয়ে এলেন। নদী পার হয়ে এসে সেই কাঠের টুকরোটাকে যত্ন করে নদীর তীরে রেখে দিলেন। তারপরে বিল্বমঙ্গল ভাবছে, আচ্ছা আমি তো নদী পার হলাম, কিন্তু এই দুর্যোগপূর্ণ গভীর রাতে আমি কেমন ভাবে ওই চিন্তামণির গিয়ে সুউচ্চ প্রাচীর পার হব? এত গভীর রাতে তো আমার চিন্তামণি হয়তো ঘুমিয়ে পড়েছে, তাহলে গভীর রাতে কেমন ভাবে আমি সুউচ্চ প্রাচীর পার হয়ে যাব? প্রাচীরের কাছে ঘুরছে আর ভাবছে,